সহকর্মী অপু ওহাব রয়েছেন সাভারে। অপু, সাভারের কি পরিস্থিতির সংকট কতটা তীব্র আকার ধারণ করেছে? আরেফিন, গ্যাস সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতরই হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের আশুলিয়া নবীনগরের একটি সিএনজি পাম্পে। এখানে এসে আমি যে তথ্যটি পেলাম, এখানে একটু কথা বলেই আপনার কাছে জানাতে চাই। এখানে প্রেশারের যে সমস্যা, এটি ব্যাপক আকার রয়েছে। আপনাদের লাইনের প্রেশার কেমন, কতটুকুন পাচ্ছেন এবং কতটুকুন দিতে পারছেন? লাইন প্রেশার মিনিমাম আপনার 4-5 থাকলে ভালো হয় ইংলিশ প্রেশার, কিন্তু এখন আমাদের আছে জিরোর একটু উপর আছে। মনে করেন যে লাইনে টোটালি গ্যাসই নাই ধরতে গেলে। এখন তো কীভাবে চালাচ্ছেন তাহলে? অনেক পাম্প তো বন্ধ। অনেক পাম্প বন্ধ। ওনাদের মেশিন হলো আপনার 1050, 780 এরকম, আমাদের তো 520। এই কারণে আমাদের একটু থাকলে চলে মোটামুটি। ধন্যবাদ আপনাকে। আরেফিন, শুনছিলেন আসলে এই তাদের এখানে প্রেশার নাই। আমি যদি একটু দেখাই, এখানে কিন্তু দীর্ঘ লাইন। এই সিএনজি স্টেশনে এই যে কয়েকটি স্টেশন রয়েছে, এগুলোতে দীর্ঘ লাইন রয়েছে যানবাহনের, সারি একের পর এক যানবাহন, এবং তারা কিন্তু প্রেশার পাচ্ছে না। এই যে এই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে যেই গ্যাসটি তারা নিচ্ছে, এটি খুব বেশি না। তাদের যেখানে 600 থেকে 700 টাকা একটি প্রাইভেট কারে ঢোকার কথা, সেখানে 150 থেকে 200 টাকা পর্যন্ত তারা গ্যাস নিতে পারতেছে। এর ফলে কিন্তু কিছুক্ষণ পরে আবার আসতে হচ্ছে, তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে। এর বাইরে যেহেতু লাইনে গ্যাস নেই, সেজন্য যেটি সমস্যা হচ্ছে যে জ্বালানির যে আবাসিক গৃহে, বাসগৃহে, অর্থাৎ রান্নার কাজে যে জ্বালানিটি ব্যবহার করা হয়, সেই জন্য কিন্তু তাদেরকে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। উনুন আসলে জ্বলছে না। আমি অনেক বাসা বাড়িতে খবর নিয়েছি, দেখেছি উনুন জ্বলছে না, একদম নিবু নিবু করে জ্বলছে, রান্না হচ্ছে না। মানুষ আসলে অবর্ণনীয় কষ্টে পতিত হচ্ছে। কারণ আপনি জানেন যে শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ায় কিন্তু তাদেরকে খুব বেশি সময় নেই, নিয়ম মেনে তাদেরকে কাজে যেতে হয়। শ্রমজীবী মানুষ, তাদেরকে কাজে যেতে হয় এবং একসাথেই কিন্তু অধিকাংশ লোকেরই প্রায় সবার রান্নাবাড়া করতে হয়। এজন্য তাদেরকে ব্যাপক সমস্যা হচ্ছে। ফলে যে শিল্পক্ষেত্রে যে উৎপাদন, সেটি এই জন্য যেমনটি ব্যাহত হচ্ছে, পাশাপাশি যেহেতু যে সমস্ত জেনারেটর চলে, সেখানেও কিন্তু সমস্যা হচ্ছে, গ্যাস পাচ্ছে না, এজন্য কিন্তু জেনারেটর চালাতে পারছে না। ফলে উৎপাদন ব্যবস্থা কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে। আরিফিন। অপু, ধন্যবাদ আপনাকে। গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।